হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি নতুন ধরনের রেসিপি শুরু করতে চলেছি। এর নাম হচ্ছে ভেজ বিরিয়ানি। আপনারা সকলেই চিকেন বিরিয়ানি খেয়েছেন, মটন বিরিয়ানি, এগ, ফিশ অ্যান্ড প্রন বিরিয়ানিও অনেকে ট্রাই করেছেন। তো এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য এখানে আমি চাল নিয়েছি 300 গ্রাম, এবং চালটা আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। এখানে আমি সেদ্ধ করা আলু ম্যারিনেট করে নিয়েছি ফুড কালার দিয়ে, লাগছে মটরশুঁটি, এখানে লাগছে আমার নিউট্রেলা সোয়াবিন। আচ্ছা, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল, এবারে আমি চলে যাচ্ছি এখানে গাজর আর পেঁয়াজ কলি, আপনারা বিনসও অ্যাড করতে পারেন। আর এখানে ফুলকপি নিয়েছি। ভাজার জন্য লাগছে সাদা তেল, আর লাগছে গোলাপ জল আর কেওড়ার জল। আচ্ছা, এখানে আমি আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে মশলার জন্য লাগছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, নুন, আর এখানে লাগছে বিরিয়ানির মশলা, আর এখানে লাগছে আপনার জায়ফল, জয়িত্রী গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ঘি। কড়াইতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একে একে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে খুব বেশি ব্রাউন করে ভাজবো না, এক পিঠ ভেজেই আমাকে তুলে নিতে হবে। আপনারা চাইলে আলুটাকে ফ্রাই করেও সেদ্ধ করে নিতে পারেন। আলুগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আলুগুলো ভাজার সময় একটু নুন অ্যাড করে দেবেন। আমি এখানে নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুন আর আমি অ্যাড করিনি। এবার বাদবাকি যে তেলটা আছে, এই তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমার 80% কুক হবে, পুরোপুরি আমি কুক করব না। ফুলকপিগুলো যাতে ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে নুন, আর 1 চিমটে হলুদ। আচ্ছা, এবার ফুলকপিগুলো আমি ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তেলটা আমি না ফেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর পেঁয়াজ কলি। আপনারা এখানে বিনস বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। গাজরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একইভাবে আমি সুন্দরভাবে ভেজে নেব। আচ্ছা, গাজর আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। এবার বাকি তেলে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো আমি নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। সয়াবিনগুলো আমি এবার দুপিঠটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেবো, এবং গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো। আপনারা সয়াবিনের বদলে পনিরও অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সয়াবিনগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলো খুব বেশি লাল করে ভাজবো না, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সয়াবিনগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা যদি পনির অ্যাড করেন, পনিরটা একদম স্যালো ফ্রাই বানিয়ে নেবেন। এবার বাদবাকি যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এই তেলটা অ্যাড দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2 গোটা শুকনো লঙ্কা। এখানে আমি কোনো রকম আর কোনো ফোড়ন ইউজ করব না। এইবারে আমি ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা বাটা।
আদা বাটাটা দিয়ে একটু ভালো করে আমি একটু কষিয়ে নেব। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে অ্যাড করছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা প্লাস জায়ফল জয়িত্রী গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা, স্বাদ অনুসারে নুন। সমস্ত মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কিন্তু এই মশলা কষানোর সময় এখানে আমি মশলার বাটি ধোয়া জলটা আমি অ্যাড করছি। তো মশলাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলার। যখনই দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানি মশলাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল এসেছে। এবারে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সবজি যা আছে মশলার সাথে আমি মিশিয়ে নেব। যেহেতু সবজিগুলো নুন দিয়ে ফ্রাই করা, তাই এখানে আমি কিন্তু সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি সামান্য জল অ্যাড করছি। এটা কিন্তু জলটা ঠান্ডা জল, আপনারা গরম জল দেবেন না। সামান্য জল অ্যাড করছি, খুব বেশি জল অ্যাড করতে লাগবে না। এবারে আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিট পর ফিরে এলাম। আমার সমস্ত মশলার সাথে সবজিগুলো মিশে গেছে। এই পর্যায়ে আমি মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। যেহেতু আমি মটরশুঁটি ফ্রাই বা সেদ্ধ কোনোটাই করিনি, এবার মটরশুঁটি দিয়ে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম। আর যেখানে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, হাঁড়িতে জল নিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, সামান্য কিছু গোটা জিরে। এবার জলটা ফুটে উঠলে আমি ভাতটা দিয়ে দেবো। চালটা দিয়ে 80% কুক করে নিতে হবে। হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হাঁড়িতে আমি জল কতটা পরিমাণে নিয়েছি। আপনারা যদি 2 কাপ পরিমাণে জল নেন, তাহলে 2 কাপ পরিমাণ চাল নিলে 4 কাপ পরিমাণে আপনাকে জল নিতে হবে। তো আমি এখানে 2.5 কাপ নিয়েছি, তার মানে 4.5 কাপ জল এটা মেপে নিতে হবে। এবং এই চালটা কিন্তু 80% কুক করতে হয়, পুরোটা সেদ্ধ করবেন না যাতে গলে না যায়। এখানে দেখিয়ে দিই, চালটা কিন্তু খুব আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এখানে আমি এই চালের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, কারণ ভাতটা সেদ্ধ হওয়ার সময় নুনটা লাগবে, তাই নুনটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবং তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, এই নুনটা দিয়েছি, নুনটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি অ্যাড করছি সাদা তেল, 1 চামচ 1.5 চামচ আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এরপরে যখন জলটা ফুটে উঠবে, আমি সেদ্ধ করে রাখা চালটা আমি দিয়ে দেবো। আচ্ছা, দেখতেই পাচ্ছেন জলটা হালকা ফুটতে শুরু করেছে। আমি এখানে চালটা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি অ্যাড করে দিচ্ছি। এই চালটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার নুন আর সাদা তেল দেওয়া আছে। এই চালটা 80% কুক করে নিতে হবে যাতে গলে না যায়। চালটা দিয়ে আমি সামান্য ঢাকা দিয়ে দেব, চালটা যাতে সেদ্ধ হয়ে যায়। পুরোপুরি ঢাকা দেব না, ফ্যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন ভাতটা আমার হয়ে গেছে।
আমি আপনাদের আগেই বলেছিলাম যে 80% কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চালটা সরু সরু। এবার আমি এই ঝাঁঝরির সাহায্যে আমি ভাতটাকে ফ্যান ঝরিয়ে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে রাখছি। আচ্ছা, একা দেখিয়ে রাখছি। ভাতটাকে আমি একটা বড় ঝাঁঝরিতে আমি ভালো করে চাড়িয়ে দিয়েছি যাতে ড্রাই হয়ে যায় এবং খুব ঝরঝরে হয়ে যায়। আচ্ছা, এবার আমি কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে নিচ্ছি। আচ্ছা, কড়াইতে এবার আমি দিয়ে দেব তরকারি, মানে আমি যে রান্নাটা বানিয়েছি সেটা একটুখানি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চাল, মানে যে ভাতটা আমি বানিয়েছিলাম সেই ভাতটা আমি সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা কয়েক সয়াবিন। তারপরে আবারও আমি তরকারি অ্যাড করছি। এরপরে আমি চালটা আমি এখানে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে আমি অ্যাড করেছি গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানি মশলা আর কেশর। তারপরে আমি আরও কিছুটা সয়াবিন আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আরও 1 রাউন্ড বিরিয়ানির চাল। আরও কিছুটা সবজি আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি আরও কিছুটা বিরিয়ানি মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো আমি ফুড কালার 2 চামচ মতন। আরও কিছুটা চাল আমি এখানে মিক্স করে দিচ্ছি। এবার আমি সেদ্ধ করা আলু, দেখতেই পাচ্ছেন আগে থেকে সেদ্ধ করা ফ্রাই করা আলুগুলো আমি দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সয়াবিন। আরও কিছুটা আমি চাল ওপরে অ্যাড করে দিচ্ছি। এবার আমি বাদবাকি তরকারিটাও আমি দিয়ে দিলাম। আর বাদবাকি যে চালটা আছে সেই চালটাও আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি এখানে বাকি বিরিয়ানি মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি বাদবাকি গোলাপ জল, কেওড়ার জল মেশানো ফুড কালার। এবার আমি সমস্ত উপকরণ এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আমি ঢেকে দেবো যাতে দমে এটা 10 মিনিট হয়ে যায়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম। এখানে সামান্য কয়েকটি ধনে পাতা আমি এখানে অ্যাড করে দেবো। কুচিয়ে নিয়েছি ধনে পাতা। এই ধনে পাতাটা অ্যাড করে আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে যখন ফিরে এলাম বিরিয়ানি পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেরকমভাবে বানালাম আপনারাও বানিয়ে সেরকমভাবেই খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।